মাঝখানে পার্টিশন। আমার অপরাধটা কি? বুড়োর দ্বিতীয় পক্ষের স্ত্রী আমি, মানে নাবি বউ। আরে বুড়ি ও কথা সে কথা নয়। আমরা যদি এক্ষুনি দু জায়গায় এক জায়গা হই দুজনে, তাহলে যদি বাচ্চা কাচ্চা হয় ওই জন্য দুজনা দুই ঘরে রেখেছে, ভাগিদার বাড়বে বলে। বাবা গো, এই বয়স আমার ছেলে নেই। ও বুড়ো, পিঠটা চুলকুচ্ছে, জানলার মধ্যে হাত গইলে চুলকে দাও। আচ্ছা, আমাদের দুঃখের সময় তোমার এত চুলকুনি পাচ্ছে কেন? কি করবো, তুমি ছাড়া কে আছে? দাও দাও। কেন, কি হচ্ছে? কেন যন্ত্রণা হচ্ছে নাকি? আরে বাবা, মাছ গানে বাড়াবো তো দিচ্ছি। আরে বাবা, সে জিনিসই পাচ্ছি না গো। তোমার হাতের প্লাস্টিকের হাত, সে জিনিস হচ্ছে না। হিন্দু বাহালা গো, হিন্দু বাহালা গো, হিন্দু বাহালা গো, হিন্দু বাহালা গো। ডুবিয়া মরিয়া, মরিয়া ডুবিয়া, ডুবিয়া মরিয়া, মরিয়া ডুবিয়া, তোমারে প্রেমে পড়িয়া। হিন্দু বাহালা গো, হিন্দু বাহালা গো, হিন্দু বাহালা গো, হিন্দু বাহালা গো। মনে চলে দুঃখের পক্ষে ঘুঙুর পইরা নাচি, অন্তর্ভাবে কষ্ট হবে ভাঙা ভাঙা কাছে। মনের চলে দুঃখের পক্ষে ঘুঙুর পইরা নাচি, অন্তর্ভাবে কষ্ট হবে ভাঙা ভাঙা কাছে। ডুবিয়া মরিয়া, মরিয়া ডুবিয়া, ডুবিয়া মরিয়া, মরিয়া ডুবিয়া, তোমারে প্রেমে পড়িয়া। হিন্দু বাহালা গো, 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 হিন্দু বাহালা গো। যত ইন্দুবালা করো, পার্টিশন ওরা ভাঙবে না, আর তোমার আমার এক জায়গা হতে ওরা দেবে না। এটা মনে হয় আমার জীবনের বড় বিপদ। অবুড়ো, খাওয়া দাওয়া ঠিক মতো দিচ্ছে? আমার যা দিচ্ছে আমি তো টেনে নিচ্ছি, কিন্তু তোমার কি দিচ্ছে? আমার আর কি দেবো? ওই তো কালকে সকালবেলা তোমার বৌমা চিড়ার ভেলু গুড় দিল। ভগবান দিয়ে ওরা যেন ত্রাণ শিবির খুলেছে, যেন আমরা বন্যায় ভেসে এসেছি। বাবুরে, তোমার কি খাওয়া দাওয়া দিচ্ছে? সুজির পায়েস খেয়েছো? তা খাইনি। তাতে যদি আমুদে মাছের মাথাতে ঘেঁটে দেওয়া যায় কিরম হয়? দেখো, যে আমুদে মাছের মাথায় কাঁকর থাকে ফেলে দিই, খাই না, সেই জিনিস বুড়ো ঘন্ট করে খাচ্ছে। খেয়েছো? না, বিড়েলের দিচ্ছি, বিড়েল খেয়ে চলে গেছে। খুব ভালো করেছো। অবুড়ো, স্নান টান ঠিক মতো হচ্ছে? তাই 3 দিন বাদে বেহুলা বালতি করে জল নিয়ে এসে গ্লাসে করে ছেড়াক ছেড়াক করে মারতেছে। ছেড়াক ছেড়াক করে? আমি বলে, হ্যাঁ রে বেহুলা, তুই কি পালসার ধরছিস? তুই দেখবি গ্যাস্ট্রিক আলসার হয়ে মরবি। ঠিক করেছো, অভিশাপ দিয়ে। তোমার তো গাড়ি ধোয়ার মতো করেছে। তোমার কি করেছে? আর আমার বীজ দা মেশিন এনে স্প্রে করেছে। এখন তা তুমি কিছু বলো না তার? না, বলে এই বেউলা, বেউলার পেটের বেউলা, তুই কি সিম গাছে বীজ দিচ্ছিস? মনে হয় পোকা ধরেছে। অবুড়ো, এই তো 8টা-9টা বেজে গেল, মনে হয় খাওয়া দাওয়া আজকের আমাদের হবে না। এই নাও খাবার, আজ খেয়ে উদ্ধার করো। খাওয়া দাওয়া ছিঁড়ি দেখো না, যেন জেলখানা আসামিদের খোরাক দিচ্ছে। হ্যাঁ, পড়ে গেল। এ বুড়ি, বুড়ি রে, অবুড়ো, মুড়ি রে। অবুড়ো, আবার সেই শুকনো মুড়ির গুঁড়ো। এই বেহুলা, মুড়ির সঙ্গে দড়ি আনতি পানি, গোলা দড়ি তো মরতু। কেন? বেউলার জন্য মরবে কেন? আমার জন্য তোমার বাঁচতে হবে। যদি আমি বাঁচি তোর জন্য বাঁচবো। অনেক সহ্য করছি, আর সহ্য করবো না। এই পার্টিশন আজকে আমরা ভেঙে ফেলবো। কেন আমার জীবনের সঙ্গে জোড়ালি? এই ধরো পার্টিশন, ধরো। কি হয়েছে? পাঁচের মামা রে, দেখি তোমার কেমন ক্ষমতা। নিয়ে দেখো দেখি। আরে ছাড়ে না, ভাগ ছাড়ে না। হ্যাঁ, ধরো ধরো ধরো। সামসিকের মতো কম চাচ্ছ কেন? ওই তো বেহুলা ডাকছিস তো। ও, এই বেউলা, দেখতে পাচ্ছি না, আমরা পাচ্ছি না, সাহায্য কর না। বদলে কর। আরে আরে কি কোথায়? আরে উঠবে, উঠবে। আটা কি খারাপ আয়ে, এই দিল হ্যায় শরমায়ে, আটা কি খারাপ আয়ে, এই দিল হ্যায় শরমায়ে। তেরে বাবা মে क्या बोले? আয় তো সৌর ডাকছে, পালাচ্ছি কেন? কাছে আয়। আটা কি খারাপ আয়ে, এই দিল হ্যায় শরমায়ে, আটা কি খারাপ আয়ে, এই দিল হ্যায় শরমায়ে। তেরে বাবা মে क्या बोले? শুন 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 শুন। সর্বনাশ, শ্বশুর মেয়ের কথা শুনো। আমি একটা বৌমা, আমার বলে শুধু শুন। বুড়ো আজকে ব্যবস্থা করে দেবো। আমার নাম বেহুলা, এক্ষুনি আমার লক্ষ্মী ডাকবো। ডাক। এই যে আজ কোথায় গেলে? ছুটে গো, ছুটে এসো। দেখো তোর বাবা কি কাণ্ড ঘটিয়েছে। বাড়ির ভিতরে এত চেল্লা চাল্লি হাঁকাহাঁকি করছিস কেন? কি হচ্ছে কি রে? আরে ও চেলাচেলি করছিস সাথে। দেখো তোর বাবা পারিশান ভেঙে দিয়েছে। ইন্দু বাহালা গো, ইন্দু বাহালা গো, ইন্দু বাহালা গো, ইন্দু বাহালা গো। কি সর্বনাশ! সংসার বাড়ানোর ভয়ে
দুজনে এক জায়গায় হয়েছো? পার্টিশনটা ভাঙলে কি করে? এই ভাল্লু, ক্ষমতা রে ক্ষমতা। এর মধ্যে না থাকলে কেউ ভাঙতে পারে না রে পার্টিশন। এর মধ্যে কাটছ? দুজনার আর বাঁচতে রাখবনি। কোথায় রাখবি রে? দুজনার দু জায়গায় তুলে দিয়ে আসবো। কার কোথায়? তোমার দেবো সুন্দরবনের চোড়া, আর মার দেবো আগুন মারির চোড়া। আমি কোথায় একলা যাবনি। কান্নে যাবে? তোর মান্যে যাবো। আমি একা ওখানে যাবো না। একা যাবে না, কার নিয়ে যাবে? তোর বাবার নিয়ে যাও। তোমার একা যেতে হবে। এই যে কোনো কথা না, ধরো। তুই বুড়ির ধর আর আমি বুড়োর ধরবো। ঠিক আছে, ধরো। দুজনার দু জায়গায়। কুকুর ডাকতেছ? কুকুরটাকে সংসারে অশান্তি নিয়ে আসবে। অশান্তি? কুকুরটাকে ছেড়ে দেবো। এই ধর, এই ফক্সেলের বাচ্চা, তুই সামনে ভয় অগ্রসর হবি না। তোর বিপদ আছে। কাদের বিপদ আছে দেখছি? আমাদের কি তোমাদের বিপদ আছে? দেখে দিচ্ছি। এই তো সামনে কাউকে দিবি। এই বুড়ি মহাবিপদ। কুসে মারো, কুসে মারো। বুড়ি বাবুড়ো, তুই যেটা যাবে আমি সেটা তুমি যাবো। সেখানে যাবো, সেখানে যাবো। ওরে তুই ছাড়া আমি বাঁচবো নি। বাবুড়ো, সুন্দরবনে গিয়ে মিন ধরে খাবো, তুমি তোমার সঙ্গে যাবো। ওরে যাবার সময় গোপালের সঙ্গে করনি। ওর মোটা নেবো, ওর পথে ফেলে দেবো, ওর নদী ফেলে দেবো। ওর তোর নদী তোরা ডুবে যা, মাছটা খুলে খুলে খা। আমার মাথা খেয়ে নি। না ও দরকার নেই। এই বুড়ি তুই ডাকলি যাহারে আপন করে সে তো অসহায়। মনের মানুষ করে মনের মানুষ করে যায়। তুই ডাকলি যাহারে আপন করে, ডাকলি যাহারে আপন করে সে তো অসহায়। মনের মানুষ করে যায়। আয় রে, মনের মানুষ করে যায়। আয় রে, মনের মানুষ করে যায়। ফুলের মধু শুকিয়ে গেলে, ফুলের মধু শুকিয়ে গেলে ভ্রমরা যায় চলে। এলে বসন্ত আসবে ভ্রমরা বসবে ফুলের উপরে। এলে বসন্ত আসবে ভ্রমরা বসবে ফুলের উপরে। ফুলের মধু শুকিয়ে গেলে, ফুলের মধু শুকিয়ে গেলে ভ্রমরা যায় চলে। এলে বসন্ত আসবে ভ্রমরা বসবে ফুলের উপরে। এলে বসন্ত আসবে ভ্রমরা বসবে ফুলের উপরে। এলে বসন্ত আসবে ভ্রমরা বসবে ফুলের উপরে। যাক বাবা, এতদিন পর আপত্তার বিদায় হয়েছে। যতদিন ছিল সংসার শুধু অশান্তির অশান্তি। এই দেখো না, বুড়ো বুড়ি নেই, কোনো অশান্তি নেই। দুই স্বামী স্ত্রী মিলেমিশে কি সুন্দর সংসার করছে। দিদি গো, চড়ায় সংসার করা যায়। কিছু খেতে গেলে বালির সঙ্গে কিচকিচ কিচকিচ, কোথাও বসতে গেলে কিচকিচ কিচকিচ। আর আমি যেখানে একটু শুই সেখানে প্যাচ 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 প্যাচ, যেখানে একটু বসি সেখানে প্যাচ 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 করে। ও বুড়ো, আমাদের চড়া পাঠিয়ে দিয়ে ঘরটা কি সুন্দর করে রং করে সাজিয়েছে দেখো, বেউলা লক্ষিন্দর। এই দেখো। আরে তোমরা এখানে? বাবা, তোমরা এখানে গেলে কি হবে? আরে বৌমা, বনের বাঘে যদি জল ঝেঁপে গ্রামে ঢুকে ক্ষতিপতি করতে পারে, তোমার শ্বশুর তোমার শাড়ির কাছে ঝেঁচে চলে আছে, তুমি এত অবাক করছো কেন? সর্বনাশ বাবা গো, যার জন্য আগুন মারি চলে গেল সেই অবস্থা। ওমা। তোমার এই অবস্থা হলো কিভাবে? ওই দেখো হলো কি ভাবে, ফোন পেতে হয়েছে। ফোন পেতে হয়েছে? হ্যাঁ, ফোন পেতে যা, বাজারে চলে যা, 7 রকম ফল 7 রকম মিষ্টি নিয়ে আয়। বেউলার হাতে সনকা 7 খাবে, যা। কি হয়েছে? সাত খাবে? সাতটা সব মারতে নাও, এক্ষুনি আমি লক্ষিন্দর ডাকবো। লক্ষিন্দরের সঙ্গে লক্ষিন্দরের বাবার ডাক। লক্ষিন্দর বাবা তুমি তো। ওই চেদারে আমার মেমোরি কাজ করে না কেন? লক্ষিন্দর ডাকি, লক্ষিন্দর বাবাটা কি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে তুমি কোথায় গেলে? ছুটি গো, ছুটি এসো। দেখো বাইরে কারা ফিরে এসেছে। তো চালাই চাই
ফাঁকে মাঠে যেতে পারবো নি, যখন যাবো খেলতে এই যে কল ডাকবি, কি হচ্ছে বল? আরে বাবা ডাকছি কি সাথে? দেখো বাইরে থেকে ফিরে এসেছে। এন্ডু বালাগো, এন্ডু বালাগো, এন্ডু বালাগো, ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিয়া ডুবিলাম তোমার প্রেমে পড়িয়া। এন্ডু বালাগো, এন্ডু বালাগো, এন্ডু বালাগো, বাবা কি সর্বনাশ, মা তোমার কি অবস্থা? তা কি হয়েছে? সংসার বাড়ানোর ভয়ে দুজনা দু জায়গা তুলে দিয়েছি, সংসার বাড়িয়ে নিয়ে বাঁচতে ঢুকেছো। আমার ভাগিদার আনছো, সব একা খাবি? একটা 4 বিঘা জায়গা, সেই জায়গা দুটো ভাগ হবে, সমান ভাগ হবে দুটো। এই ভাগিদাররা আমি রাখবো, ভাগিদার রাখবো নি, মেরে আর শেষ কর্তব্য। বেশি বাড়াবাড়ি করলে চড়াবো তোর গাল, আর ধরবো টুটি কুচের মতো ছাড়িয়ে নেবো ছাল। ভগবান রে এ মহাকাল, আরে তোর বাবার ছাড়াবি ছাল। পিতামাতা পরম গুরু, সেই গুরুজনের গায়ে হাত দেওয়া মানে মহা পাপ হয়, আগুনে হাত দেওয়া হয়। তা তুমি যে কর্ম করেছো তোমার মতো বাবার রাখবো নি, মেরে আর শেষ কর্তব্য। বেশি বাড়াবাড়ি করলে চড়াবো তোর গাল, ধরবো টুটি কুচের মতো ছাড়িয়ে নেবো ছাল। এই বেশি বাড়াবাড়ি করলে চড়াবো তোর গাল, ধরবো টুটি কুচের মতো ছাড়িয়ে নেবো ছাল। এই যে হ্যাঁ, ছাদ তোমার বাবারা ছাড়ি, ছাদ তোমার মা ছাড়ো, কারণ যত নষ্ট মুলাই বুড়ি। আরে নাকি রিপেটে নাকি ও মা হতে পারেন বলে আমার মা হওয়ার ইচ্ছা নেই। এই সংসারে পোল্ট্রি ফার্মের মতো বাচ্চার ফার্ম তৈরি করবো আমি। গোডাউনের পচাই আলু ছড়াই শুধু গন্ধ। চার ঠোকরা ঠোকর মারে বুঝি আমি ধন্দ। বাবা এ বেহুলা তোর এই সংসারে জায়গা নাই, তুই এই লক্ষিন্দরের নে 6 মাস 6 দিন খালে গিয়া ভাই গিয়া যা। হাজা মাছের গন্ধ পেয়ে বিড়াল খোঁজে শুরু। ওখানে পার যত দিস না উঁচু কাকারা এ করবে গো। দেখ লাইলা মজনুর মতো প্রেম আমাদের, বুঝলি খোকা, খুব গাঢ় প্রেম। কারো প্রেম যত ছাড় করা কই না কেন আমাদের লিঙ্ক ঠিক থাকবে। গোডাউনের পচাই আলু ছড়াই শুধু গন্ধ। কাঠটা ঠোকর মারে বুঝি আমি ধন্দ। হাজা মাছের গন্ধ পেয়ে বিড়াল খোঁজে। পার যত দিস না উঁচু কাকারা এ করবে গো। আরে গাল দাও না যত বাদুর খাবে তাল, আরে গাল দাও না যত বাদুর খাবে তাল। হাপড়ে লোহা দিলে দেখ আমার জমার হাপড়ে তো লোহা তো পুড়ে লাল করে, তোদের দুজনা পুড়ে লাল করে ওড়াবো এবারে। ও, আমাদের দুই লোকের পোড়াবে, পোড়াবো। দেখা যাক কে কার পোড়া। এই এইবারে পুরি তুই ভালো করে থাকতো, আর আমি পুরোর বাঁচাবো। আই তোর কেমন ক্ষমতা? বাবা বলে মানবো নি। আরে যা তোমার এই কান্নে বুড়ি পড়ে গেলি। বেশ হয়েছে, বেশ হয়েছে। পড়ে গেল রে। এ বুড়ি তোর কি হয়েছে? বাচ্চা ঘেঁটে গেছে। সকারে কি? তোর ভাই খেতে গেছে। বাবা বৌমা কার দিকে অগ্রসর হচ্ছে, তোমার বিপদ আছে। গেলে কি করবে কি করবে কি? আমি কি করবো কি করবো? গেলে কি করবে কি করবে কি? আমি কিছু করবো নি। আচ্ছা দাদা তোমরা বলো, আমাদের এখন কচি বয়স, আমরা কোথায় বাচ্চা কাচ্চা নেবো, সংসার বাড়াবো। আর বাবা তোমার 3 কালকে 1 কালে ঠেকেছে, বুড়ো বয়সে বিয়ে করে তোমার এই সংসার বাড়ানো উচিত হচ্ছে। ছি বাবা ছি। এই তুই কাজ ছিছি করতে ছুটে যা বাজারে, যা বাজারে যা মুসুমি লেবু আর হাইব্রিড সাবুন গে যা। কেন? তোর মার খাবো। আর কেন বলবে তো? আরে তোর ভার ওজন কম আছে। এ বাচ্চা মেরে দিয়ে করবো আমি সমাধান। মায়ের দরদ বুঝবি কি রে নর পশু শয়তান। কেন তুই তো একদিন এরকম মায়ের গর্ভে ছিলিস, আজকে আমার গর্ভে সন্তান এসছে বলে দুজনের হিংসা হচ্ছে। এত সিন্দাও না যত গন্ধ যায় কিছু চলগায়। আর টিকটিকে দেখতে ছোট তবু সে আর কাটবায়। ও তুমি টিকটিক হয়ে আড় কাট বাইবে, আর ওই আড় কাট ভেঙে নিয়ে তোমার মতো বাবার মেরে আর পাকে পুঁতে দেবো। তুমি ঠিক বলেছো, ওই জন্য কথা কি বলে জানো, বাস পাগলে সরু আর মানুষ পাগলে গরু। এ বাচ্চা মেরে দিয়ে করবো আমি সমাধান। মায়ের দরদ বুঝবি কি রে নর পশু শয়তান। এত সিন্দাও না যত গন্ধ যায় কিছু চলগায়। টিকটিকে দেখতে ছোট তবু সে আর কাটবায়। বাবা বলে মানবো না আমি চিরকাল, আমি কৃষ্ণ গানে লেখে এই তো পরীক্ষা। এই বাবা বলে মানবো না আমি চিরকাল, আমি কৃষ্ণ গানে লেখে এই তো পরীক্ষা। শোনো, হ্যাঁ ভালো হবে তোমায় একটা কথা বলি, যে সংসারে শাশুড়ি আমার অশান্তি হয় সেই সংসারে থাকবো তুমি ভাবলে কি করে? তাই তুমি যদি আমার ভালোবেসে থাকো চলো এক্ষুনি আমরা কলকাতা চলে যাবো, সেখানে আমরা শান্তিতে থাকবো। তুই ঠিক বলেছিস বাবা। কি রে? এই মুহূর্তে আমরা দুই লোকে কলকাতা চলে যাচ্ছি। আর যাবার সময় তোমার একটা কথা বলে যাই, কি রে? বুড়ো বয়সে যখন সংসার করেছো তোমার এই সংসার নিয়ে থাকো, আমরা এখন কলকাতায় চললাম। দাঁড়া খোকা, দাঁড়াও বৌমা, তোমরা কোথায় যাবে? তোমরা তো এই ঘরে লক্ষ্মী। হ্যাঁ বৌমা, যেই দিন থেকে এই বাড়িতে পা রেখেছিলাম সেই দিন থেকে তোদেরকে ছেলে মেয়ের মতো ভালোবাসতাম, সদমা হয়ে তোদেরকে দূরে ঠেলে দিইনি। আর তোরা যেটা ভাবছিস যে আমার গর্বে সন্তান, ওরে খোকা, ওরে বৌমা,
যে জিনিসটা আমরা এতদিন তোদের কাছে বলিনি, আমরা গোপন রেখেছিলাম, আমরা লুকিয়ে রেখেছিলাম। হ্যাঁ রে খোকা, আমার গর্ভে সন্তান নয় রে খোকা, সন্তান নয়, এটা একটা বড় রোগ। রোগ? হ্যাঁ রে খোকা, এই রোগের নাম হলো লিভার সিরোসিস এবং 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 ক্যান্সার। মা! হ্যাঁ রে খোকা, হ্যাঁ, প্রতিটা মেয়ে চায় একটা সংসার, স্বামীর ঘর। এর মৃত্যুকালে চেয়েছিল এর স্মৃতিতে এক চিলতে সিঁদুর পরে মরে যাবে, কিন্তু এই অসহায় মেয়েটির পাশে কেউ দাঁড়ায়নি। আমি এর স্মৃতিতে এক চিলতে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম। তাতে যদি আমার ভুল না না বাবা, ভুল তোমাদের নয়, ভুল তোমরা করোনি। ভুল করেছি আমরা, না জেনে বুঝে মাকে অনেক কটু কথা বলেছি, অনেক লাঞ্ছনা গঞ্জনা দিয়েছি, তোমাকে অনেক অপমান করেছি। তোমরা আমাদের ক্ষমা করো। না খোকা, ভুল তোদের নয়, ভুল অদৃষ্টের। অদৃষ্টের? হ্যাঁ রে খোকা, আমি তো আর বেশি দিন বাঁচবো না, তাই যে করে দিন সংসারে আছি তোদের মতো ছেলে বৌমাকে নিয়ে আমি একটু সুখে থাকতে চাই রে বাবা। মা! হ্যাঁ রে মা, আমি একটু আনন্দে থাকতে চাই। আয় আমার শেষের দিনে তোর আমার কাছে আয় মা, আয় বাবা, আয় আয়, তোর আমার কাছে আয় মা। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু মাগো, আসিবে আমার আমার মতো এত সুখী হয়তো কারোর জীব, হয়তো কারোর জীব। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে প্রভু আসিবে আমার মাগো, মাগো, আমার মতো এত সুখী নয়তো কারোর জীব, নয়তো কারোর জীব। বুকে ধরে যে ফুল ফোটালাম, সে ফুলে কাঁটা ছাড়া কেটে এলাম। বুকে ধরে যে ফুল ফোটালাম, সে ফুলে কাঁটা ছাড়া কেটে এলাম। ভাগ্যের পরিহাসের নাম কেন নিয়তির কাছে বারে বার